12 লাখ, এটা 15 লাখ টাকা, 20 লাখ টাকা। আমরা এটা আমার নাই। আরেকটা জিনিস হলো ট্যাবলেট নাই, ইঞ্জেকশন আমরা দিই না। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো হচ্ছে রেজাউল ভাইয়ের সাথে। উনি এই মেলাতে 5টা গরু নিয়ে এসছে। হ্যাঁ, ওনার ফার্মের নাম হচ্ছে বাগানবাড়ি এগ্রো ফার্ম, বাঘহাটা, নরসিংদী। তো রেজাউল ভাই, আপনি কি কি জাতের গরু নিয়ে এসছেন? আমাদের সে ব্যাকফুট আছে, বাহামা এসে, তারপরে ওই ফ্লাক্সি আছে, পাকিস্তানি শাহিওয়াল আছে, ইন্ডিয়ান শাহিওয়াল আছে এবং ইন্ডিয়ান শাহিওয়াল আছে দুইটা, বা পাকিস্তানি শাহিওয়াল আছে। আচ্ছা, আপনার ঈদের জন্য কতগুলো? আমার ঈদের জন্য প্রায় 300 গরু রেডি হয়েছে আর কি। 300 গরু? 300 গরু রেডি হয়েছে। আচ্ছা, কি কি জাতের গরু এর মধ্যে আছে? আমাদের মুন্ডি আছে, শাহিওয়াল আছে, বাহামা আছে, হাসা আছে, তারপরে পাকিস্তানি গির আছে, তারপরে ইন্ডিয়ান শাহিওয়াল আছে, তারপরে হলো আপনার মুন্ডি ইসে ফেলাক্সি আছে, তারপরে হলো ইন্ডিয়ান যে এটা কি ফিজিয়ান আছে। সব ধরনের গরু আছে, এমন কোনো গরু নাই আমাদের ফার্মে না আছে। এখানে কি কি গরু আছে যদি? এখানে আছে হলো এটা হলো ইন্ডিয়ান শাহিওয়াল, একটা আছে ইন্ডিয়ান শাহিওয়াল, এটা আছে ইন্ডিয়ান শাহিওয়াল, আর এটা আছে পাকিস্তানি। এটা ইন্ডিয়ান শাহিওয়াল, যেটা এটার দাম কত যাচ্ছিলেন? এটার দাম চাইছি আমরা 15 লাখ টাকা। 15 লাখ। আর এটা চাইছে, এটা হলো ইন্ডিয়ান শাহিওয়াল গরু আর কি, এটা চাইছে হলো 12 লাখ টাকা। আচ্ছা, এটা চাইছি, এটা আপনি আপনার কাছে কতদিন আছে? এটা 2 বছর আছে। আমরা ছোট থাকতে দুধের বাছুর কিনে আন গিয়ে লালন পালন করছি আর কি। আচ্ছা, এটার প্রাইস কত বললেন? এটা 12 লাখ টাকা। 12 লাখ। আচ্ছা, আমরা পরেরটাতে যাই একটু। এটা হলো ইন্ডিয়ান শাহিওয়াল। এটাও ইন্ডিয়ান শাহিওয়াল? ইন্ডিয়ান শাহিওয়াল। আরেকটু যদি বলতেন। এটা 12 লাখ টাকা। 12 লাখ। জি। পরেরটা কি? এটা হলো পাকিস্তানি শাহিওয়াল। এটা হলো পাকিস্তানি শাহিওয়াল। এটা হলো পাকিস্তানি শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক সুন্দর দেখতে। এটা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল। দেখেন, অনেক সুন্দর। রেজাউল ভাই, এইটার প্রাইস কত যাচ্ছিল? এটা চাইছে 15 লাখ টাকা। এটা 15 লাখ। এটা কতদিন হচ্ছে? এটা আমরা 2 বছরের উপরে, আমরা দুধের বাছুর ছোট থেকে আনছি, 2 দাঁতের বাছুরটা। আচ্ছা, এইটা কি জাতের গরু? এটা ফ্লাক্সি। আচ্ছা, এটা কি পাকিস্তানি? হ্যাঁ, এটা কোন দেশের? এটা হলো, এটা যদি কোন দেশ, এই রাসেল, এটা যদি কোন দেশের? ফ্লাক্সি কোন দেশের? পাকিস্তানি, পাকিস্তানি ফ্লাক্সি, পাকিস্তানি, পাকিস্তানি। এটা দাম কত যাচ্ছে? এটা 15 লাখ টাকা চাইছি। 15 লাখ। আর এটা কি জাতের গরু? এটা হলো ব্যাফোর্ড, ব্যাফোর্ড গরু, ব্যাফোর্ড। নাম কি? ব্যাফোর্ড, ব্যাফোর্ড। ব্যাফোর্ড। আচ্ছা, এটার প্রাইস কত? এটার চাইছি হলো 20 লাখ টাকা। আমরা 20 লাখ। 20 লাখ টাকা চাইছি। আচ্ছা, দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো সার কিন্তু আছে রেজাউল ভাইয়ের কাছে আছে। তো রেজাউল ভাই, এগুলো তো মিনিমাম 2 বছরের উপরে। 2 বছরের উপরে আমরা খুঁজতেছি। 2 বছরের উপরে যেহেতু পুষতেছেন, আপনার এদের রোগ বালাইগুলো কেমন? না, রোগ বলায় আমাদের সপ্তাহে 2 দিন ডাক্তার, নিজস্ব ডাক্তার আছে, আচ্ছা, নিজস্ব ডাক্তার আছে। 2 দিন প্রতিদিন সপ্তাহে এরা চেক করে। আমরা দূষিত কোনো খাবার খাওয়াই না, আমাদের শরীরে কোনো চর্বি নাই। যে আমাদের গরুর চেহারা দেখেন, এরা সুস্থ সবল, এবং আমাদের বছরে 2-3 বারই ভ্যাকসিন দেওয়া হয়। ল্যাম্পফুট, খোরা রোগ এবং অন্যান্য রোগের ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন ছাড়া আমাদের কোনো গরু নাই। এবং আমাদের যে 300 গরু আছে, আমাদের খামার আছে 3টা। একটা আছে পাবনা, একটা আছে কুষ্টিয়া, আর একটা মেন খামার আছে নরসিংদী, বাঘাটা। ওই বাঘাটা হলো 5 দোনা এবং সাহেবতরের মাঝখানে সোনারগাঁ ফিল্মসের অপর সাইডে বাঘাটা গ্রাম। এই বাঘাটা গ্রামে আমাদের মেন খামার। এখানে 300। এখানেও আছে 60-70টা গরু আছে এখানে। আর বাহিরে, ঢাকার বাহিরে হলো বেশি গরু, ওইখান থেকে আমরা ঈদের সময় নিয়ে আসি আর কি। আচ্ছা, আপনার এই মানে আপনি হলো ছোট বাছুর থেকে? হ্যাঁ, আমরা ছোট বাছুর সারা বাংলাদেশে সংগ্রহ করি। আমাদের চয়েস না হইলে আমরা গরু সংগ্রহ করি না। আমরা সারা বাংলাদেশ থেকে যেখানে চয়েস হয়, উত্তরবঙ্গ, সারা বাংলাদেশ সংগ্রহ করে আমাদের যে চয়েস হয় ছোটো বাছুরগুলা, যেগুলা যে বৈশিষ্ট্য ভালো হবে, বড় হবে এবং যা দেখার সুন্দর হবে, সেইগুলো আমরা সংগ্রহ করি আর কি। আচ্ছা, এগুলো আপনি কতদিন এই গরু পালনে, লালন পালনের সাথে জড়িত আছেন? অনেক বছর, আমরা প্রায় 6-7 বছর ধরে জড়িত আছি। 6-7 বছর? জি। মানে আপনার হচ্ছে গরু পালনে আপনি কি ধরনের সম্ভাবনা দেখেন আসলে? না, গরুর সম্ভাবনা লাভবান আছে। আর বর্তমানে তো খাবারের দাম বেশি, অতিরিক্ত খাবারের দাম বেশি, খাদ্য দানার বেশি, আবার মাংসের দাম বেশি, প্রতিটা জিনিসের দাম বেশি। গরু পালার বর্তমানে খুব হিমশিম খাইয়ে দিতেছে আমরা, যে খাবারের দামটা এই অত্যন্ত। এখন যে দানাদারগুলো খাবার, প্রত্যেকটা খাবারের হাই লেভেল হয়ে গেছে। যে একটা গরু পাইলা বছরে যে খাবার খাওয়াইয়া, গরু পাইলা যে ব্যবসাটা,
সেই ব্যবসাটা চোখে দেখাটা খুব কষ্ট হয়ে দাঁড়াইছে। কারণটা হয়েছিল আলহামদুলিল্লাহ, তারপরে আমরা ভালো আছি যে আমাদের এটা ব্যবসা শুরু করছি, ব্যবসাটা যাতে ভালো হয় সেই চেষ্টা করছি। আমরা দাবি করি যে খাদ্যটা দামান কমানোর জন্য, যে খাদ্যটা কম হইলে তখন যে গরুগুলার আমরা ব্যবসার দিকে আগে হতো। একটা গরু তো অনেক টাকা, একটা যে কোচিংটা আছে সেই কোচিংটা খুব বর্তমানে খুব ইয়ে হয়ে দাঁড়াইছে আর কি। তারপরেও আমরা চেষ্টা করি এটারে টিকে থাকার জন্য। আমরা সরকারের কাছে আবেদন করি যে আমার এই গো খাদ্যটা যাতে কমায়, আমরা মাংসটা যাতে উৎপাদন বেশি করতে পারি, সেই জন্য আমাদের জন্য একটু নজর দেওয়ার জন্য আর কি। আচ্ছা, আপনার হচ্ছে এই গরুর কি কি খাওয়াচ্ছেন এখন? আমাদের দানাদার খাবার আর ঘাস, সামান্য খ্যাত, আর অন্য কোনো খাবার নেই। আচ্ছা, এমনি কোনো অন্য কোনো খাবার আপনারা খাওয়ান? না, অন্য কোনো খাবার খাওয়াই না, শুধু দানাদার খাবার এবং আর সাইলেন্সটা খাওয়াই না। সাইলেন্সটা খাওয়াই, দানাদার খাবার আর হইলো ঘাস। আমরা এমন কোনো জিনিস করি না। আমরা গত বছর যারা গরু নেছে তারা প্রত্যেকেই যোগাযোগ করছে যে আমাদের গরুতে চর্বি কম, যেমন একটা ফিট আমার নাই, আর একটা জিনিস হলো ট্যাবলেট নাই, ইঞ্জেকশন আমরা দিই না, কোনো ইঞ্জেকশন দিই না। যে অনেক গরু আছে যে ইঞ্জেকশন দিলে অল্প দিলে মোটা হয়ে যাবে, গরু ফুলে যাবে, বাই হয়ে যাবে, এই দিয়ে আমাদের নাই। আমাদের গরুগুলো যদি কোনো খামারে এলা আরও 5 বছর পালতে চায় তাও পালতে পারে, কোনো দূষিত কোনো খাবার নাই। এগুলা যে অন্য যেমন ফিট, ট্যাবলেট, ইঞ্জেকশন দিলে কলজিয়া ফ্যাপসা নষ্ট হয়ে যায়, এই গরুগুলো বেশি দিন রাখতে পারে না। আমাদের গরু তা না, আমাদের গরু প্রত্যেকটা গরুরই সুস্থ সবল, এবং আমাদের গরু কোনো দূষিত কোনো খাবার নাই, দূষিত কোনো জিনিস ওদের ভিতরে ঢোকে নাই। একজন মানুষ যেমন যত্ন করে পালে, আমরাও এরকম যত্ন করে গরুগুলো রাখাল দিয়ে পালি, এবং আমার প্রত্যেকটা রাখালি প্রশিক্ষণেরা রাখাল, এরা যাতে গরুগুলো পালে বা ই করে এরকমভাবে। আর আমাদের খামারে আমার রিকোয়েস্ট, আমাদের খামারে এসে দেখে যান। আমি যে কথাগুলো বলতেছি সত্য না মিথ্যা না, আমাদের খামারে আসেন, একজন মানুষ যেভাবে থাকে গরুগুলো সেইভাবে থাকে। আমাদের খামারে গেলে কোনো বন্ধু বাতাস নাই। একজন মানুষ যারাই গেছে আমাদের খামারে তারাই প্রশংসা করেছে যে খামার দেখছি এরকম খামার নাই। যে আমাদের বাড়িতে গেলে একটা সুন্দর বাগান বাড়ির নাম দিচ্ছে, ওটা বাগান বাড়ি, এটা দেখার মতন সুন্দর একটা বাড়ি, কিন্তু এই বাড়িতে গরু লালন পালন হয়, কিন্তু বলতে পারে যে গরু পালে এত সুন্দর গরু পালন লালন পালন করি। একটা গন্ধু আছে, গরু যেখানে পালে গন্ধু আছে বা গরু পাললে এই বাড়িতে গেলে একটা ঘ্রাণ আসে না, আমাদের বাড়িতে তা নাই। আমরা সবসময় এটা সকালবেলা হলে গরুতে রাখাল ফাখাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং আমাদের গরুর জন্য এতভাবে যত্ন করে লালন পালন করি তা বলার ভাষা নাই। কিন্তু এটা আমি যে বলতেছি এটা সত্য মতো, যে আপনারা আসেন, এসে দেখে যান, আসলেই বুঝতে পারবেন যে আমি কথাগুলো বলছি সত্য না মিথ্যা। গরুগুলোতে আমরা পালতেছি, গরুগুলার দেখার বৈশিষ্ট্য বা ইচ্ছা, আমার গরুগুলো দেখেন যে তার প্রত্যেকটা চেহারা দেখেন, প্রত্যেকটা গরুরই দেখেন মেলা আছে, দেখেন এত সুন্দর গরু। বা একটা গরু দেখেন যে যদি হৃষ্টপুষ্ট হয়, এই দেখেন এই গরুটার দেখেন হাড্ডি আছে এখানে, এখানে হাড্ডি আছে, ওই দেখেন প্রত্যেকটা গরু, দেখেন প্রত্যেকটা গরুর এখানে হাড্ডি নাই। না, আপনার গরুগুলো দেখতে আসলে অনেক সুন্দর। দেখেন আমার গরুগুলা এবং সুস্থ সবল। আমি যে কথা বলতেছি এটা সত্য মিথ্যা যাচাই করে দেখেন যে আমি কথাটা বলতেছি এটা কি সত্য না মিথ্যা। আমার গরু প্রত্যেক সপ্তাহে এরা চেক করে, যে কোনো রোগ বেলায় আছে ভ্যাকসিন দেওয়া আছে, প্রত্যেকটা রোগেরই ভ্যাকসিন দেওয়া আছে, যাতে কোনো দূষিত রোগ না ঢুকতে পারে বা দূষিত না করতে পারে। এটা সবসময়ের জন্য আমরা চেষ্টা করি আর কি। আচ্ছা দর্শক, রেজাউল ভাই প্রায় 300 প্লাস গরু কিন্তু এই আগামী কুরবানি ঈদের জন্য রেডি করছি, করছি অলরেডি। আপনারা রেজাউল ভাইয়ের নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আপনাদের যদি গরু পছন্দ হয় আপনারা এই রেজাউল ভাইয়ের খামারে যে যোগাযোগ করে আপনারা গরু নিয়ে আসতে পারবেন কুরবানির জন্য। তো সেইভাবেই উনি, কারণ ওনার গরুগুলা হচ্ছে মানে কোনো অর্গানিক একদম খাবার খায়, কারণ উনি কোনো রকম ইনজেকশন বা কোনো টাইপের ফিড যেগুলা খুব শর্ট টাইমে গরুকে খুব হাইলি বড় করবে এবং হচ্ছে মাংস বৃদ্ধি করবে, এই ধরনের কোনো খাবার, কেমিক্যাল জাতীয় কোনো খাবার রেজাউল ভাই কিন্তু খাওয়ায় না। আপনারা মানে যেহেতু অথেন্টিক খাবার খাওয়ায়, আপনারা এই কুরবানির জন্য কিন্তু এই রেজাউল ভাইয়ের গরু আপনারা পছন্দ করতে পারেন। ছোট বড় যে ধরনের গরু চাই আমার কাছে আছে। একটা জিনিস হলো পবিত্র জিনিস হলো কোরবানির, পবিত্র জিনিস। আমরা চেষ্টা করি যে একজনের পবিত্র কোরবানি দেওয়ার জন্য, যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানিটা দেয় এটা পবিত্র না। এটা যদি অসৎ করি এটা আমার ব্যবসাটা টেকবে না। আমি চেষ্টা করি যে একজন মানুষ দিয়া যাতে এই গরুটা কোরবানি দিচ্ছে তারও আল্লাহ পাক কবুল করুক, বা আমরাও চেষ্টা করি, আমরা ব্যবসা করি যাতে আমাদের কবুল করুক, এটা যাতে হারাম যাতে না ঢোকে। আমরা সবসময় এটা চেষ্টা করি। আমাদের কাছে আসেন, আমরা হারাম জিনিস এখানে কোনো জিনিস ঢুকাই না বা হারামের ব্যবসা করি না। আমরা সবসময় চেষ্টা করি সততার জন্য, সততা ব্যবসার জন্য। আল্লাহ পাক কোরবানি দেওয়ার জন্য হচ্ছে পশু পাখি, আমরা মানুষের সাথে যদি পশু পাখি খারাপ ব্যবহার করে আল্লাহ পাক তার সাথেও পশু হয়ে যাবে। কিন্তু আমি চেষ্টা করি যে পশু পাখির যত্ন করে রাখলে আল্লাহ পাক আমারও পছন্দ করবে। মাশাআল্লাহ রেজাউল ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। আর দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখবো, আবারও নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। দর্শক আমরা একটু আগেই কিন্তু হচ্ছে রেজাউল করিম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, বাগানবাড়ি এগ্রো ফার্মের যে ওনার। তো ওনার
ফার্মের যে ম্যানেজার হিসাবে আছেন রাসেল ভাই, আমরা একটু চলে যাব ওনার সাথে কথা বলতে। আচ্ছা, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি তো ধরেন আজকে করিম ভাই, রেজাল্ট করিম ভাই হচ্ছে 5টা গরু নিয়ে আসছে। আপনি তো জি। গরুগুলো দেখাশোনা করেন মোটামুটি। জি, গরু লালন পালনের সাথে আপনি কতদিন যাবত জড়িত? তাও 30 বছর। 30 বছর। আমার 36 বছর বয়স, 6 বছর থেকেই লালন পালন শুরু করছি। হ্যাঁ, আমি এইরকম একদম family ছোট থেকে- থেকেই হাফ প্যান্ট পরা অবস্থায় 115টা গরু চড়াইছি আচ্ছা আমার লাইফে। আর হচ্ছে হলো আমি ইন্টারন্যাশনাল ডেইরি ডেভেলপ অফিসার ছিলাম। ইউএস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে 2 বছর কাজ করছি। আচ্ছা আচ্ছা। মানে গরু পালায় কিভাবে মনোযোগ আকর্ষণ করা যায় দর্শককে বা খামারিদেরকে। সবাই তো গরু পালায় অমনোযোগ, দেখা যাচ্ছে যে 5টা 10টা গরু পাললেই সবাই অমনোযোগ হয়ে যায়। হুম, আমি কখনোই ওই 1 200 300 গরু পুষতেও আমি কখনো অমনোযোগ হইনি। আচ্ছা আচ্ছা। এটা আমার হলো নিশা, পেশা যেটা বলেন আর কি। আচ্ছা, রাসেল ভাই, গরু লালন পালন করতে ধরেন সুবিধা অসুবিধা দুইটা জিনিসই তো আছে। হ্যাঁ, আপনি অসুবিধা কি কি দেখেন গরু পালন করতে? আমি অসুবিধা তেমন একটা দেখি না। এই জ্বর ঠান্ডা, ভ্যাকসিন টাইম মতো এগুলো করা হয়। আর গরুর মেইন হচ্ছে হলো কি যে আপনার রোগ কোথা থেকে আসে, খাবার থেকে আসে। আচ্ছা দেখা যাচ্ছে যে গরুর খাবারে অনেক ভেজাল আছে। যদি আমরা সুন্দরভাবে পরিবেশন করা যায়, খাবারগুলো আপনার পার্সেন্টেজ হয়ে দাঁড়িয়ে ল্যাবে পরীক্ষা, আমার খাবারগুলো ল্যাবে পরীক্ষা করা। আচ্ছা। মানে কিভাবে পরীক্ষা, কোন খাবারটা কত পার্সেন্ট দিতে হবে এটা আমার জানা আছে। দেখা যাচ্ছে একটা রান্না করতে গেলে যদি আপনি লবণ বেশি দিয়ে ফেলেন হুম তাহলে কিন্তু আপনি রান্নাটা যতই সুস্বাদু হোক লবণের কারণে কিন্তু খাওয়া যাবে না। হুম। তো গরুর খাবারটাও এরকম। গরু তো আর আজেবাজে জিনিস খায় না। গরু তো যদি মালিক চিন্তা করে যে ভালো জিনিস খাওয়াবো, তাহলে সুন্দর খাবার সুষম খাদ্য তৈরি করে দিলে গরুর আর কোনো অসুখ বিসুখ হয় না, আর ওরকম কোনো মেডিসিন লাগে না বা ইনজেকশন দিতে হয় না মোটা তাজা করার জন্য। আচ্ছা যাতে রাসেল ভাই, এমনিতেই আমার গরুর স্কিন সুন্দর, উইদাউট হ্যাঁ। জিং টিং ছাড়াই, শুধু না, অনেক একদম সুন্দর, ঘাস অনেক আর সুন্দর। হচ্ছে হলো আপনার কাঁচা ঘাস, সাইলেজ আর দানাদার কিছু খায়। তারপরেও কম খায়। আপনার দানাদার দেখা যাচ্ছে যে এই 800-900 কেজি বডি ওয়েটে 8-9 কেজি খাবার লাগতো, আচ্ছা সেখানে আমার 4 কেজিতেই হয়ে যায়। আচ্ছা রাসেল ভাই, আপনার হচ্ছে নতুনদের উদ্দেশ্যে আপনার ধরেন একটা দীর্ঘ টাইমের যে অভিজ্ঞতা, জি। প্রান্তিক লেভেলের অনেক শিক্ষিত ভাইরা কিন্তু এখন বেকার আছে। হুম। যদি অনেকেই নতুন উদ্যোক্তা হিসেবে মাঠে আসতে চান, তাদের সম্পর্কে আপনি কি বলবেন, মানে তাদের উদ্দেশ্য করে? তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে কোনো কিছু করার আগে সেই বিষয়ের উপর সব কিছুরই মূল বিষয়টা জানতে হবে। আচ্ছা আপনি যদি গণিতের মূল বিষয় না জানেন তাহলে আপনি কখনোই ভালো গণিতবিদ হতে পারবেন না। আবার গরু লালন পালন ক্ষেত্রে ঠিক একই। যদি গরুর মূল বিষয়টা বা খাদ্য বা গরুর সিমটম বা গরুর জাত মান এগুলো না বোঝেন, তাহলে আপনি গরুতে লাভবান করতে পারবেন না। যত টাকা ইনভেস্ট করেন গরুতে আপনি লাভ বের করতে পারবেন না। দেখা যাচ্ছে কিছুদিন 1 বছর 2 বছর করলেন, তারপরে হয়রানি হয়ে গেলেন, অমনোযোগ এসে গেল, দেখলে এই সমস্যা ওই সমস্যা, আর বিশেষ করে লিভারের সমস্যা, খাদ্যের সমস্যা, খাদ্যের দাম বেশি। কিন্তু খাদ্যের দাম বেশি এটা ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম খামারই এটা চিন্তা করে, কিন্তু আসলে এরা চিন্তা করে না যে কোয়ালিটি বৃদ্ধি করলে খাদ্যের দাম যেখানেই থাক, আপনার যদি দুধের কোয়ালিটি বা মাংসের কোয়ালিটি ভালো হয়, গরুর কোয়ালিটি ভালো হয়, দেখা যাচ্ছে কেউ 8 কেজি খাবার খাওয়ায় গ্রোথ আনতে পারতেছে না 1 কেজি, আবার কেউ 2 কেজি 3 কেজি খাওয়ায় 1 কেজির বেশি গ্রোথ নিয়ে আসতেছে। আচ্ছা সে জায়গায় আমার জাতও লাগতেছে না, মানে উন্নত জাতও লাগতেছে না। যে কোনো জাত দিলেই আমি 2 কেজি 3 কেজি খাবারেই আমি ভালো গ্রোথ করতে পারতেছি। আচ্ছা আবার অনেকেই 7 কেজি 8 কেজি খাওয়ায় ওই আমার মতো গ্রোথ করতে পারতেছে না। আচ্ছা রাসেল ভাই, কিন্তু নতুনরা যদি এটা করতে চায়, সেক্ষেত্রে কি এখান থেকে ভালো সম্ভাবনা? হ্যাঁ, যদি জেনে শুনে বুঝে করে যদি করতে পারে, ধৈর্য ধরতে পারে, এগুলো তো মনে করেন যে অনেক একদিনে তো হবে না। আপনি চিন্তা করলেন আজকে 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, কালকেই আপনি লাভ করতে পারবেন, এরকম হবে না। আচ্ছা দেখা যাচ্ছে যে 2-4 বছর দেখতে হবে, আগে আপনার বুঝতে হবে, লালন পালন করতে হবে। এক সময় দেখা যাচ্ছে হবে, আর এক সময় হবে না। এবং আস্তে 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 যখন পুরোপুরি বুঝে যাবে তখন হয়তো এখান থেকে ভালো কিছু করা হ্যাঁ সম্ভব। করা যাবে, সমস্যা নেই। অনেক ধন্যবাদ রাসেল ভাই। কোনো দর্শক ভাই যদি গরু কেনার ইচ্ছুক থাকে এখনও কিনে রাখতে পারবেন। আমার যে গরুর রেট আছে, এই যে সামনে যে 2 মাস আছে, এই 2 মাসে খাবারের টাকা দিয়ে গেলেই সে কোরবানির একদিন আগে নিয়ে যেতে পারবে। যে আর পছন্দ হবে যে আমার এই গরুটা পছন্দ হয়েছে, এই রেটে ভাই আমি গরুটা নিলাম, সে বায়না দিয়ে যাবে। বায়না দিয়ে যাওয়ার আগে সে তার যে এই 2 মাসে যে খাবারটা ক্রিং খরচা আছে সেটা দিলে হবে, আমাদের আর বেশি লাগবে না। যে আমার এই গরুটা এখন 5 লাখ বেচবো বা আরও পরে যে আমার এই গরুটা 10 লাখ হয়ে যাবে, না না,
আমার গরুটা পছন্দ হয়েছে, তার সাথে আমার সাথে দামে দর ই হয়েছে, সে আমার টাকা দিয়ে যাবে, 2 মাসে যে খাবারের পয়সাটা সে দিয়ে যাবে, দিয়ে দেওয়ার পর ঈদের দিন সে গরু টাকা দিয়ে গরু নিয়ে যাবে। যাক, অনেক সুন্দর একটা প্রস্তাব, আপনারা চাইলে এটা গ্রহণ করতে পারেন। কারণ কি, ঢাকাতে অনেকের কিন্তু হচ্ছে রাখার জায়গা নাই রেজাল্ট ভাই। তো এই ধরনের প্রস্তাব যদি আপনি দিয়ে থাকেন, অনেকেই হয়তো আগ্রহী থাকবে আপনার এই প্রস্তাবটা হয়তো গ্রহণ করার জন্য। কারণ তারা খাবারের টাকা অনেকেই দিতে রেডি থাকে, কিন্তু তার রাখার না না, জায়গা যদি থাকে কোনো ভাই দর্শক ভাই কোরবানি দেওয়ার জন্য আসে বা তাদের পছন্দ হয়, আমাদের সাথে দাম দর করে রাখা যাবে, আমরা 2 মাসে তার খাবারের কথা সে দিয়ে যাবে, এবং ওই ঈদের সে একদিন আগে নিয়ে যাবে, বাস আলহামদুলিল্লাহ, তার কোনো ভেদাভেদ নেই। সে আমারটা কিছু টাকা দিয়ে যাবে, গরু বুক করে যাবে, যে ভাই আমার এই গরুটা পছন্দ হয়েছে, এই দাম, তার সাথে দামের দর বললে সে আমার খাবারের টাকা দিয়ে যাবে, আমি তার 2 মাস পুইলা তার দিব। আর না, আরেকটা জিনিস আছে যে আমার তার গরুটা কিনলাম বা আমি খাবার কম দিলাম তা না, সে দেখবে এই গরুটা এখন যদি 700 প্লাস আছে, সেই গরুটা 800 প্লাস হয়ে যাবে, আমাদের কোনো দাবি থাকবে না। আর তার খাবারও কম দেবো না আমি, তার খাবারও আমি কম দেবো না। তার পছন্দ হলে সে কিনে বুক করে রেখে দেবে, ব্যাস আর টাকা দিয়ে যাবে, কিছু টাকা দিয়ে যাবে, দিয়ে দেওয়ার পরে সে তাকে পছন্দ হয়েছে আইসা সে দাম টাকা দিয়ে দেবে, ঈদের পরে এসে সে ঈদের দিন আসে বা একদিন আগে এসে তার জায়গা না সে এসে নিয়ে যেতে হবে। আমাদের গরু আছে অনেকগুলা, ছোট হইতে বড় হাই লেভেল গরু আছে, 900 প্লাস আছে এবং 400 প্লাস আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার এই আমাদের সাথে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।